নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি একটা দারুণ স্বাদের মেথি শাকের রেসিপি। এটা হচ্ছে মেথি মশালা এগ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি আমার এক নন বেঙ্গলি বন্ধুর কাছে খেয়েছিলাম এবং এতটাই দুর্দান্ত স্বাদ হয় যে আপনাদের সঙ্গে আজকে তাই জন্য শেয়ার করছি। এর জন্য আমি নিয়েছি খুব তাজা সবুজ একদম মেথি শাক, নতুন সবে উঠছে সেই রকম মেথি শাক। দেখুন কিভাবে এটাকে বেছে নিচ্ছি, একদম মাথার দিক থেকে পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি, ডাল যাতে না থাকে সেভাবে। বেছে নিয়ে এবার খুব ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। নিয়ে মেথি শাকটাকে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নেব। এত অপূর্ব স্বাদ হয় বন্ধুরা, না বানালে বুঝবেন না। কারণ শাকের সাথে যে ডিম দিয়ে একটা কোনো রেসিপি হতে পারে, এটা না খাওয়া অবধি আমার এটা কিন্তু একদমই জানা ছিল না। ভালো করে ধোয়া হয়ে গেছে, ডিমও আমি সেদ্ধ করে রেখেছি। ডিমগুলোকে কাট লাগিয়ে নিচ্ছি, নিয়ে নুন হলুদ লাগিয়ে ডিমগুলোকে আমি ভেজে তুলে রাখবো। আমরা ভাবি যে মেথি শাক মানে একটু তিতকুটে ভাব হবে, এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, এতে কিন্তু তিতকুটে কোনো ভাবই থাকে না। ভীষণই সুস্বাদু একটা পদ, রুটি পরোটার সঙ্গে অদ্ভুত ভালো খেতে লাগে, ভাতের সাথেও আপনি খেতে পারবেন। নিয়ে নিলাম অল্প পরিমাণে তেল, সর্ষের তেল নিয়েছি। ডিমগুলো একটু লালচে করে ভেজে তুলে রাখছি। এবার ওই ডিম ভাজার তেলে মেথি শাকটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে 1 চামচ নুন ও হাফ চামচ চিনি দিয়ে আমি শাকটাকে মিনিট 2-3 একটু সেদ্ধ করে নেব। এটা ভাজবো না, ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এতে কিন্তু মেথি শাকের যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে এবং শাকটা বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে। দেখুন শাকটা আমি ভাজিনি, এটাকে জাস্ট একটু সেদ্ধ মতন করে নিয়ে এবার তুলে রাখছি। মশলার জন্য আমি নিয়েছি কিছুটা আদা, রসুন আর 2টো লঙ্কা নিয়েছি। সেটা আমি হামানদিস্তায় একটু থেতো করে নিচ্ছি আদা রসুন লঙ্কাটাকে। এবার ওই কড়াটা ধোয়ার কোনো দরকারই নেই, ওই কড়াতেই আমি নিয়েছি আরও কিছুটা সর্ষের তেল। তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তার সাথে একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি মিনিট 2-3 মতন একটু লালচে করে ভেজে নেব। এবার থেতো করে রাখা বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, শাকে আমার কিছুটা নুন দেওয়া আছে। দিয়ে দিচ্ছি হলুদ,
এবার একটা টমেটোকে আমি পেস্ট করে নেব। এটা কিন্তু পেস্ট করে নিলেই ভালো হয়, কুচি করে কেটে দেবেন না বন্ধুরা, পেস্ট করেই নেবেন। এবার পেঁয়াজটা বেশ মিনিট 2-3 আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এরকম সময় আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটোটা, দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে রান্না করে নেব। এই রান্নাটাতে একটু দইও ব্যবহার করতে পারেন বন্ধুরা, যেটা আমি করিনি। দইটাকে ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে আপনি কষিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর কিছুটা লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়েছি। যদিও আমার কাছে এটা খুবই অল্প ছিল, আমি একটুখানি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা আরও 1 চামচ মতন ভর্তি করে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু রান্নার রঙটা আরও সুন্দর হবে। এবার সেদ্ধ করে রাখা শাকটা মিশিয়ে দিয়ে আমি আরও মিনিট 2-3 এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম জল করে রেখেছিলাম, এবার গরম জলটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। ভালো করে ফোটানোর পরে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না শাকটার থেকে, মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। দিয়ে দিলাম আরও কিছুটা নুন। এরপরে বন্ধুরা আপনাদের ইচ্ছে হলে আরও কিছুটা গরম মশলা এতে ব্যবহার করতে পারেন। আমি শেষে 1 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো যে কীরকম দেখতে হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের ভীষণই ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে সার্ভ করে দেখুন, বাড়ির সবাই কিন্তু চমকে যাবে যে শাক দিয়ে একটা ডিমের এইরকম রেসিপি হতে পারে। অনেক ধন্যবাদ, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নায়।